উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। সাময়িক বরখাস্ত করা হয়েছে 2 পুলিশ সদস্যকেও। এই ঘটনায় যোগসাজশ ও পুলিশের গাফিলতির প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। আলটিমেটাম দেয়া হয় 3 দিনের মধ্যে শাহ আলমকে গ্রেফতারের। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 24 আগস্টে এই উত্তরা পূর্ব থানায় ছিলেন ওসির দায়িত্বে। হত্যা মামলায় গ্রেপ্তার হবার পর এই থানা থেকেই পালালেন শাহ আলম। গেল বুধবার রাতে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয় সাবেক ওসি শাহ আলমকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি তিনি। বৃহস্পতিবার থানা থেকে আদালতে নেয়ার আগে কৌশলে পালিয়ে যায় সে। যখন শুনতে পারছে তাকে আদালতে নিয়ে যাচ্ছে বা রিমান্ড চাচ্ছে, সম্ভবত তার মানসিকভাবে সে হয়ে পড়ছে, তখন সে দ্রুত প্রস্রাব করবে এই কথা বলে যে আবার রুমে প্রস্রাব করতে পেরেছে। প্রস্রাব করে বের হয়ে ওই অফিসার পাশে আরেকজন আবার কাগজ রেডি করতেছে, কথা বলছে, ঠিক রুম থেকে বের হয়েই সে কৌশলে সটকে করছে দৌড় দিয়ে। শাহ আলমের পালানোর খবরে বিক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। অবস্থান নেন পূর্ব থানা এলাকায়। দাবি জানান অবিলম্বে পলাতক ওসি শাহ আলমকে গ্রেপ্তারের। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা অভিযোগ করেন যোগসাজশে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে তাকে। আমরা পুলিশ লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স, লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমি দোষীদের বিরুদ্ধে জিরো টলারেন্স। এই তদন্ত কমিটি কখনো এক সদস্যের তদন্ত কমিটি এটা প্রতিবেদন দিবে না, 3 কার্য দিবস আরো লং টাইম। এটা মূলত হচ্ছে বাচ্চাদেরকে মোয়া দেখানোর খেলা করতেছেন আপনারা। এ ঘটনায় রেড অ্যালার্ট জারির পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা জানান উত্তরা জোনের পুলিশের ডিসি। আমাদের যে প্রফেশনাল লাইফ আপনারা জানেন, সেটার জন্য আমাদের সবচেয়ে বড় ডিসক্রেডিট হচ্ছে এগুলি। অলরেডি আপনাদেরকে বলেছি যে প্রাথমিকভাবে যার দায়িত্ব ছিল তাকে আমরা সাময়িক বরখাস্ত করেছি, এবং এই পুরো ঘটনায় কার কার গাফিলতি ছিল সেটার জন্য আমরা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। সেটা হলেই আমরা ব্যবস্থা নিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার পাশাপাশি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনায় বর্তমান ওসি ও একজন এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।